দায়িত্ব নেয়া। আমরা কোনো রাম বাম থেকে না, সেকুলার কিংবা ন্যাশনালিজম থেকে না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা থেকে এই ধ্যান ধারণা চিন্তা ভাবনা পেয়েছি যে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবী মদিনাতে। অতএব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া, রাজনীতি করা, এটা আমার নবীর 10 বছরের ধারাবাহিক সুন্নত। অতএব যদি আমি এই চিন্তার জায়গাটা পরিষ্কার করতে পারি, তাহলে আমি রাজনীতিতে আসবো কি আসবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো কি আসবো না, সমাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে আসবো কি আসবো না, তাওহীদি জনতার আর্তনাদ আমি শুনবো কি শুনবো না, আমার সামনে এই মেসেজ পরিষ্কার হয়ে যাবে। আমি দৃঢ়তার সাথে বলি, আমার নবী যদি দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালাতে পারেন, আমিও রাষ্ট্র চালাবো। আমার নবী যদি রাজনীতি করতে পারেন, আমিও রাজনীতি করব। সমাজ চলবে, রাষ্ট্র চলবে কোরআনের আলোকে, ইসলামের আলোকে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং এই জাগরণ যদি আমাদের ধরে রাখতে হয়, আবেগ, ভালোবাসা এবং চিন্তার জায়গাটা পরিষ্কার করতে হবে। এদেশের মানুষ 47 সালে রক্ত দিয়েছে, স্বাধীন করেছে। সেই সময়ের স্বাধীনতার প্রেক্ষাপট ছিল ধর্মীয় ঐক্যকে কেন্দ্র করে। 72 সালে মানুষ রক্ত দিয়েছে, স্বাধীন করেছে। ওই সময় ইস্যু ছিল, সেখানে জালেম এবং মাজলুমের বিষয় ছিল, বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা দেখেছি 47 সালে স্বাধীনতা চুরি হয়েছে, 71-এর স্বাধীনতা চুরি হয়েছে। 2024 সালে আবার ছাত্র জনতা, আপামর তাওহীদি জনতা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রক্ত যেই দিয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নয়। ইদানিংকালে আওয়াজ শোনা যাচ্ছে আবার সেকুলারকে প্রতিষ্ঠা করা হবে, রবীন্দ্রনাথকে আবার উচ্চতর জায়গা আসন করার জন্য চেষ্টা করে যাওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলি, 24-এর আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং এখন যদি ইসলামকে টুটি চেপে ধরার চেষ্টা করা হয়, ইসলামী জনতা জাগবে, তাওহীদি জনতা জাগবে। এদেশের আগামীর যেই স্বাধীনতা, আজকের এই স্বাধীনতা একমাত্র ইসলামের জন্যই হবে স্বাধীনতা। অতএব আমাদের কিছু দায়িত্ব